গুড মর্নিং। সোমবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সবাইকে বললাম যে আজকে অন্য কিচ্ছু হবে না, আজকে বৃষ্টির দিন, একটু খিচুড়ি খাও। তো আজকে তাই চিন্তা করলাম একটু খিচুড়ি করব। তার সঙ্গে আমাদের যথারীতি একটু পটল ভাজা হবে, একটু আলু ভাজা হবে, পাঁপড় সেঁকে দেবো, আচার আছে, আর দরকার পড়লে একটু স্যালাড। আর কোনো তরকারি বানাবো না এই বেলাতে, শুধু খিচুড়ি হবে আর 2 রকমের ভাজা হবে, এছাড়া আর কিছু করবো না এ বেলাতে। তো চলো, খিচুড়ির জন্য মুগ ডাল বের করে নিয়েছি। এই যে মুগ ডাল বের করে নিয়েছি। আর আমি তো জানি না, আমি বলি না আমাদের সকালবেলাতেই চাল ভিজিয়ে দেওয়া হয়, তো সকালেই চালটা ভিজিয়ে দেওয়া হয়েছে, তো ওটাই এখন মিক্সড করে নেবো। তো মুগ ডালটা আগে একটু কাঠখোলাতে সেঁকে নিই। যতটা চাল আছে সেই অনুযায়ী ডাল দিলাম। এই যে গন্ধ বেরাচ্ছে, মুগ ডাল কড়াইয়ে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছিল, এই যে মুগ ডালটা দেওয়াতে সুন্দর গন্ধ ছাড়ছে। তাই ভাবছি যে চালটাও একটু সেঁকে। এই যে মুগ ডাল আর চালটা একটু কাঠখোলায় ভেজে নিলাম। এবার এটা একটু ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসাবো। কুকার রেডি করে রেখেছি, এটা ধুয়ে কুকারের মধ্যে ঢেলে সেদ্ধ করে নেবো। চাল ডালটা এবার একটু ধুয়ে নিই। এই যে চাল ডালটা ধুয়ে নিলাম, এবার এটা আমি কুকারটার মধ্যে, চাল ডালটা ধুয়ে নিলাম, আমি এবার কুকারটার মধ্যে ঢেলে দেবো। এই যে সোয়াবিন বের করে নিয়েছি, এই সোয়াবিন দিয়ে দিলাম। এই যে সোয়াবিন বের করে সোয়াবিনটাও সেদ্ধ করে নেব। কুকারটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার এর ঢাকনাটা বন্ধ করে, কুকারটাকে বন্ধ করে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। এই কটা বিনস কাটবো, একটা গাজর দেব খিচুড়ির জন্য, এগুলো খিচুড়ির জন্য সব রেডি করে নিলাম। আর এটা হচ্ছে ভাজা, 3টে পটল ভাজা, একটু বেগুন ভাজা, আর একটা আলু ভাজা করব। এই হচ্ছে আজকে রান্না হবে, কিচ্ছু রান্না নেই। তো চলো, মাঝে মাঝে এইরকম হালকা রান্না থাকাটাও ভালো, তাতে কি হয় আমারও হালকা হয়, আর প্রত্যেকেরই যে খাবারের যে টেস্ট, অরিজিনাল টেস্ট, সেই টেস্টটা পায়। তো সেই জন্য আজকে এই রান্নাটা করে নিই। সবজিটা এখানে দাঁড়িয়েই এ করে নেবো, আর কড়াইটা গরম করতে বসিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। গোল গোল করে আলু যেমন কাটি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, বেগুন আর গোল করে কাটিনি, আর এখানে কেটে নিয়েছি হচ্ছে গাজর আর বিনস, আর মটরশুঁটি তো আছেই। তো চলো এবার গ্যাসটা জ্বালিয়ে আমি আগে এটাতে নুন হলুদ মাখিয়ে আগে এগুলো ভেজে নিই। এগুলো আগে ভেজে নিই সব, তারপরে ওই তেলে খিচুড়ির মশলাটা কষাবো। গ্যাসটা জ্বালাইনি, বলছি এদিকে ভেজে নিই, গ্যাসই জ্বালাইনি। গ্যাস জ্বালিয়ে দিলাম, আর রান্নাটা করব সর্ষের তেলে। আমরা ব্যবহার করি সর্ষের তেল হচ্ছে ইঞ্জিন। এখানে গণেশ পাওয়া যায় না, সেই জন্যই কোনো সময় ইঞ্জিন পাই, কোনো সময় কাচ্চিঘানি, ফরচুন কাচ্চিঘানি পাই, এই দুটো তেলই নিয়ে আসি সর্ষের তেল বলতে। আর বাকি এখানে কিন্তু গণেশটা পাওয়া যায় না, না গণেশের আটা পাওয়া যায় না। গণেশের আটা যেমন ভীষণ ভালো, গণেশের আটা, ময়দা, গণেশ তেল কোনোটাই পাই না আমরা এখানে। তো এখানে পাই হচ্ছে ইঞ্জিনটা, তো তাও সবসময় ইঞ্জিনও পাওয়া যায় না, ফরচুন কাচ্চিঘানি যেটা আছে সেটা পাওয়া যায়। তো যখন ইঞ্জিন পাই না, তখন আমাদের বাধ্য হয়ে নিতে হয় ফরচুন কাচ্চিঘানিটা। তো আমি আর তেলটা ঢেলে, আর আমি টমেটো বের করে রেখেছি,
খিচুড়ির জন্য একটা টমেটো বের করে রেখেছি, আদাটা বাটাই আছে, কালকেই আদাটা বেটেছিলাম, তো আদাটা বের করে নিলাম। এই তেলেই আমার সব রান্না হয়ে যাবে, ভাজা খিচুড়ি সব হয়ে যাবে। খিচুড়ির মশলাটাও রেডি করে এই খিচুড়ির মশলাটা রেডি করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দুটো, গুনে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ মতন গোটা জিরে, আর 4-5টা লবঙ্গ, একটু দারচিনি, আর 4টে এলাচ। এটা খিচুড়ির মশলাও আমার রেডি। আমি এবার ভাজাগুলো ভেজে নিই আগে। সবার আগে আমার যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, যা ভাজা আছে ভাজাগুলো ভেজে নিলেই আমার হয়ে যাবে। তো তোমরা দেখো কতটুকু টাইমের মধ্যে খাবার রেডি করা যায়। কোনোদিন যদি মনে হয় খিচুড়ি খাবে, তাহলে খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাইম দেওয়ার দরকার নেই। হ্যাঁ, নিশ্চয়ই খিচুড়ি তোমার সসপ্যানেও সেদ্ধ করা যায়, মারা যেমন করে করতো, টাকা লাগলো। কিন্তু ঠিক আছে, তোমার কাছে যদি সময় কম থাকে বা তুমি সময় বাঁচাতে চাও, তাহলে এইভাবেও করতে পারো, কোনো টেস্টের কোনো পরিবর্তন হয় না। একা খেলাম সেখানে তেল ছিটকালো, একা খেলাম বলতে তেল ছিটকালো। আলুটা ভাজতে বসিয়ে দিলাম, আলুটা একটু ভাজা হয়ে যাবে আমার। আলুটা ভাজা হতে হতে খিচুড়িটার কি অবস্থা, পাঁপড় বের করে নেবো, দুটো পাঁপড় সেঁকে নেবো। হ্যাঁ, খিচুড়ির চালও সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এটা হলে এটাকে আমি নামিয়ে রাখবো একটা জায়গায়। আলুটা ভাজা হয়ে গেল। এটার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলো। বেগুন দিয়ে দিলাম, পটলও দিয়ে দিলাম। আলু, বেগুন, পটল সব ভাজা হয়ে গেলে আমি তারপরে এইটার মধ্যেই বসিয়ে দেবো হচ্ছে খিচুড়ির সবজিগুলো। খিচুড়ির সবজিগুলো একটু ভেজে নেবো, তারপরে মশলাটা কষাবো, তাহলে খেতে ভালো হবে। আমার হাজবেন্ড না মেয়ে না গোপু, একমাত্র ভালোবাসি আমি। আমার জন্যেই কিন্তু আমি খিচুড়িটা বানাই, আর শুধু আমার জন্যে বানাই না, এই জন্য বানাই যাতে ওদের অভ্যাসটা থাকে। এটা না হয় যে খিচুড়ি খাই না মানে কোনোদিন যদি কোনো জায়গায় গিয়ে পড়লো, তাতে যাতে সেমনি অসুবিধা না হয়, সেই জন্যই আমি খিচুড়িটা রান্না করি। কারণ একবার কি হয়েছিল, আমরা ট্রেনে করে কলকাতা যাচ্ছিলাম। তো সেটা ছিল হচ্ছে শিয়ালদা দুরন্ত। তো শিয়ালদা দুরন্ত দেখলাম, প্রথমে আমরা জানি না, আমরা শিয়ালদা দুরন্ততে উঠেছি, যথারীতি ট্রেন ঠিক টাইমেই রান করছে। হঠাৎ তারপরে দেখলাম কিছুক্ষণ পর থেকে শিয়ালদা দুরন্ত লেট করছে। তো সেই লেটটা থেকে গেল। যে ট্রেন 10:30টায় ঢুকে যাওয়ার কথা, সেই ট্রেন বললো ঢুকতে ঢুকতে 1:30টা বাজবে। তো 1:30টা বাজবে, তো সবার খিদে পেয়ে গেছে। তখন প্যান্ট্রি থেকে বললো যে না, এই ট্রেনটা প্রায় দিনই এইরকম লেট করে, যার জন্য এই ট্রেনে একটা ব্যবস্থা রাখা হয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি আর আচার। অন্য কিছু দেবে না, শুধু খিচুড়ি দেবে আর আচার দেবে। তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না, যে মেয়ে আমার খিচুড়ি খায় না, আমরা তো ভীষণভাবে চিন্তিত যে ও খিচুড়িটা খাবে না। তো দেখি ও ওই খিচুড়িটা
খাচ্ছে, তার কারণ হচ্ছে ওর খিদে পেয়ে গেছে। সেখানের পর থেকে আমি ডিসিশন নিয়েছি যে না, ঠিক আছে খিচুড়ি তোমরা ভালো নাই বাঁচতে পারো, কিন্তু মাঝে মাঝে খিচুড়ি বাড়িতে হবে। বিশেষ করে পুজোর দিন, কোনো অনুষ্ঠানের দিন, বর্ষাকালে মাঝে মাঝে খিচুড়িটা করব, যাতে তোমাদের খিচুড়ি খাওয়ার অভ্যাসটা অন্তত থেকে যায়। এটা না হয় যে আমরা খাই না মানে খাবোই না, সেই অভ্যাসটা তো খারাপ না। খাই না মানে খাবোই না, এই অভ্যাসটা ভীষণ খারাপ। তো আমার ওইদিকে কিন্তু সব ভাজা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব ভাজা হয়ে গেল। আলু, পটল, বেগুন সব ভাজা হয়ে গেল। এবার আমি রেডি করে ফেলছি খিচুড়ির মশলাটা। এই যে এর মধ্যে আছে তেজপাতা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে আমি তেলের উপর দিয়ে দিলাম। জানতাম ফাটবে, এগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আমার কেটে রাখা সবজিগুলো, এগুলো একটু ভাজতে হবে আমাকে, হালকা করে ওগুলো ভেজে দিলাম। আর এখান থেকে দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওপর থেকে অল্প করে একটু নেড়ে, অল্প করে নেড়ে দিয়ে দিলাম অল্প করে হলুদ। আর দিয়ে দেবো টমেটোটা কুচি করে। টমেটোটা কুচি করে দিয়ে দিলাম। এগুলো একটু কষে যাক, তারপরে এর উপর থেকে দিয়ে দেবো চিনিটা। মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। খিচুড়ি একটু মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, একদম পাতলা পাতলা টিকি টিকি কাঁচা লঙ্কা, ঝালও হবে না। মুখের কাছটা একটু বড় করে ফাটিয়ে নিচ্ছি যাতে ভেতর অব্দি মশলা ঢুকে যাবে। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। নেড়ে মশলাটা তেল ছাড়লে তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে চাল আর ডাল সেদ্ধ যেটা করে রেখেছি সেটা। তারপরে ওই কুকারেই একটু গরম জল বসাবো খিচুড়িতে দেওয়ার জন্য। এই যে গাজরগুলো আমার নরম হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিল। এই দেখো, দেখা তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কেটে দিয়ে দিয়েছি, গাজর, বিনস আছে আর মটরশুঁটিটা উপর থেকে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে চাল ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম, চাল ডাল সেদ্ধ করতে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো, এটা একটু নেড়ে দেবো। সব মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেবো। এবার এটাতে গরম জল বসিয়ে দেবো,
যেটা খিচুড়িতে ঢালতে আমার লাগবে। বাদামও ভেজে দিতে পারো, কিন্তু আমার বাড়িতে আমার মেয়ে আবার বাদামটা খায় না, ভাজা বাদাম খায় না, কোনো বাদামই খায় না, কাজু বাদাম খায় না, কাঠবাদাম খায় না, পেস্তা খায় না, ও শুধু খায় হচ্ছে কিশমিশ আর খেজুর। তাও খেজুরটাও অত খায় না, কিশমিশটা খায় আর একটু একটু আখরোট খায়। কাঠবাদাম বলো, তারপরে কাজু বাদাম বলো, এগুলো কিছু খায় না ও। সেই জন্য আমি নাহলে একটু কি করতাম, বাদাম ভেজে ওপর থেকে গুঁড়ো করে দিয়ে দিতাম, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বেশ ভালোই লাগে দেখতে এটা। কিন্তু আমার মেয়ে খাবে না, সেই জন্য আমি দেবো না। আমি এই যে আমার কিন্তু এমনি খিচুড়ি রেডি, এটাকে একটু লিকুইড ফর্ম করবো বলে এটাতে একটুখানি অল্প অল্প করে গরম জল দেবো, তাহলে এটা এমনিতে হয়ে গেছে। এই দেখো না, চালানো যাচ্ছে না, আমি ধরতে পারছি না, কারণ আমার এমনিতেই নার্ভের প্রবলেম হাতে, কিছুদিন অন্তর অন্তর নার্ভের ব্যথা চোটে হাত ফুলে যায়, তো আমি তার জন্য বেশি নাড়াতে পারি না। এই যে হয়ে গেল আমার খিচুড়ি রেডি, ভাজা রেডি। এবার পাঁপড়টা সেঁকে নেবো, আর যদি মেয়ে বলে ডিমের অমলেট খাবো, তাহলে ওকে দুটো ডিমের অমলেট বানিয়ে দেবো। ব্যাস, জলের কাঁচা ভাগ চলে গেছে, কুকারে গরম জল করলাম, এই ঢেলে দিলাম। এখন খিচুড়ি আমার সেদ্ধও হবে, খিচুড়ির আমার সব জিনিস একটা একটার সঙ্গে মিশিয়ে যাবে। একটু গরম জল করে কুকারে করে ঢেলে দিলাম। খিচুড়ি ফুটতে দিয়ে আর নামানোর আগে একটু ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর ঘি গরম মশলা দিয়ে দেবো। আজকের মেনু তাহলে এই হলো আমাদের, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সঙ্গে খিচুড়ি, খিচুড়ির সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে নিয়ে নেবো হচ্ছে একটু পাঁপড় সেঁকে নেবো আর একটু আচার নিয়ে নেবো। আর নন ভেজের মধ্যে যদি চায় তাহলে একটুখানি করে দেবো, ডিমের অমলেট করে দেবো। তো চলো, হয়ে গেল, আমি দেখাই তোমাদেরকে। এই আমার খিচুড়ি রেডি, আমার খিচুড়ি রেডি। খিচুড়ি, পাঁপড় সেঁকে নিয়েছি, পাঁপড় ভাজিনি, পাঁপড় সেঁকে নিয়েছি, আর এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, গোপলুর আর আমাদের। গোপলু স্নান হয়ে গেছে, গোপলু আজকে এই ইয়েলো জামাটা পরেছে, হ্যাঁ এই ইয়েলো জামাটা গোপলু আজকে পরেছে, আর গোপলু স্নান হয়ে গেছে। গোপলুকে কেমন লাগছে সবাই বলো। গোপলু স্নান হয়ে গেছে, এবার গোপলুকে খেতে দিয়ে দেবো। আজকে তো গোপলু খিচুড়ি খাবে, আজকে তো গোপলুর খিচুড়ি। এই যে গোপলু খেতে বসে গেছে। গোপলুকে আজকে বানিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি আর 3 রকম ভাজা দিয়েছি। এই যে গোপলুকে আজকে 3 রকম ভাজা দিয়েছি, খিচুড়ি দিয়েছি, একটু আচার দিয়েছি আর পাঁপড় সেঁকে দিয়েছি, একটা পাঁপড় ভেজে দিইনি, পাঁপড় একটু সেঁকে দিয়েছি। এই হচ্ছে আজকের গোপলুর লাঞ্চ। তো বেটা তুমি খেয়ে নাও, আজকে এইটাই তোমার লাঞ্চ, খেয়ে নাও। চামচও দিয়ে দিয়েছি, চামচ দিয়ে গোপলু এখন খিচুড়িটা খেয়ে নেবে। তো চলো আমরা যাই, আমরাও খেতে বসি, গোপলু খা।